মানে পড়াশোনা করার উদ্দেশ্যটা কী আসলে? স্টুডেন্টরা কেন পড়াশোনা করে, মানে মানুষ কেন পড়াশোনা করে, তাই না? এই যে তোমরা পড়াশোনা করতেছো, একটা উদ্দেশ্য তো আছে, তাই তো? পড়াশোনার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। এই জ্ঞানটা হইতে হবে পজিটিভ। কি জ্ঞান হইতে হবে বলো? জ্ঞানটা 100% পজিটিভ হইতে হবে, তাই না? এই যে তোমরা বইয়ে পড়ো, বইয়ে কখনো খারাপ কথা বলা আছে যে কাউকে ধরে পিটাইতে হবে, কারো জমি দখল করতে হবে, ঘুষ খাইতে হবে? বইয়ে লেখা আছে? হ্যাঁ, অসততা মানে অসৎভাবে কাজ করতে হবে, এগুলো কি বইয়ে লেখা আছে? আমরা কিন্তু সেই 1 থেকে ধরো যে অনার্স মাস্টার্স পর্যন্ত আমরা এই পড়াগুলোই কিন্তু নিয়মিত পড়ছি, কিন্তু ওই পড়াটা নিজের ভেতরে ধারণ করছি না, তাই না? আমরা জানি সৎ লোককে সবাই কি করে? সম্মান করে। একটু আগে একটা বাক্য তোমাদেরকে আমি কমপ্লেক্স থেকে সিম্পল শেখাইলাম, তাই না? যে একজন সৎ মানুষকে কি করে? সবাই সম্মান করে। এটা কিন্তু তুমি পড়ছো, তার মানে তোমার এখন কি সৎ হইতে হবে কি না বলো? মানে যদি তুমি পড়ছো, কিন্তু নিয়মিত পড়তেছো, এরকম বাক্য, এরকম কথা, এরকম পড়া তুমি নিয়মিত পড়তেছো, কিন্তু এইটা যদি তোমার ভেতরে কি তুমি ধারণ না করো, তুমি পড়তেছো সৎ মানুষকে সবাই সম্মান করে, কিন্তু তুমি সৎ হচ্ছ না, সৎ হওয়ার প্র্যাকটিস করছো না, তাহলে কি এই পড়াশোনা করে লাভ আছে? ধরো একজন মানুষ পড়াশোনা করলো, একটা অনার্স মাস্টার্স সব শেষ করে বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার হয়ে গেছে। বিসিএস ক্যাডার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে মানে ফার্স্ট ক্লাস চাকরির পরীক্ষা হচ্ছে বিসিএস ক্যাডার, তাই তো? হওয়ার পরে ধরো ফার্স্ট ক্লাস চাকরি পাইছে, পাওয়ার পরে সে কী করতেছে? ঘুষ খাচ্ছে, দুর্নীতি করতেছে, একটা অন্যায় কাজটাকেও সে কী করতেছে? প্রশ্রয় দিচ্ছে, সাপোর্ট করছে, এবং ওই যে একটা অন্যায় দাবি নিয়ে কেউ আসছে, টাকার বিনিময়ে সেই কাজটা সে কী করে দিচ্ছে? এই যে কাজটা করে দিল, তার এই যে পড়াশোনা, এই যে 1 থেকে বিসিএস পর্যন্ত এই যে পড়াশোনা করতে গিয়ে সে যত ভালো পড়া পড়ছে, সে কি অরিজিনালি ওই পড়াটা নিজের ভেতরে ধারণ করছে? মানে তুমি শুধু আমি মানে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা মহাপাপ, ভালো কাজ করতে হবে, এগুলো খালি বললে হবে? তার মানে কি এটা আমার ভেতরে কি করতে হবে? তুমি যদি ভেতরে ধারণ করতে না পারো, তাহলে এই পড়াশোনা করে তোমার কিচ্ছু হবে না। তুমি বড় বিসিএস ক্যাডার হচ্ছে, সমস্যা নাই। বিসিএস ক্যাডার হয়ে যদি তুমি দেশ, রাষ্ট্র, সমাজ ব্যবস্থার জন্য কোনো কাজে না আসে, তুমি যদি দেশের পরিবর্তন করতে না পারো, মানুষের জন্য কল্যাণকর কিছু করতে না পারো, তাহলে তোমার সেই পড়াশোনার কোনো দরকার আছে? তার মানে তুমি পড়াশোনা ধরো যে এবার 18 লাখ না 20 লাখ এসএসসি পরীক্ষা দিছে, এরা যখন পড়াশোনা শেষ করবে সবারই কি চাকরি হবে? সবাই চাকরি পাবে? তার মানে কি পড়াশোনাটা তোমাকে কি করতে হবে? পড়াশোনাটা শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য নয়, আর চাকরি পাওয়ার পরেও যেন তুমি এই যে পড়াশোনাটা করলা, এই যে পজিটিভ কথা, পজিটিভ পড়া শিখলা, তুমি পজিটিভ জ্ঞান অর্জন করলা, এইটা যেন তুমি নিজের ভেতরে কি করতে পারো? ধারণ করতে পারো। যে সৎ আসলে মানুষ কিভাবে সৎ হয়, আসলে মানুষ সত্যবাদী কিভাবে হয়। একটা মানুষ তুমি শেখো, বইয়ে পড়ো যে আমার কী করতে হবে, দেশের কল্যাণ করতে হবে, রাষ্ট্রের কল্যাণ করতে হবে, শেখো না? বই দেয়া আছে না যে এইভাবে পড়াশোনা করে যেন আমি বড় হয়ে কী হতে পারি, আমার দেশের, আমার সমাজের, আমার নাগরিক হিসেবে যেন কী করতে পারি, দেশের উন্নতিতে, দেশের ডেভেলপমেন্টে আমি কী করতে পারি, অংশগ্রহণ। এটা কিন্তু তুমি নিয়মিত পড়ছো, কিন্তু অরিজিনালি তুমি সেটা কী করো না, আমরা করি না, এটা ধারণ করি না। এই চর্চাটা তোমাদেরকে এখন থেকে করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? তার মানে তোমরা যে এই পড়াশোনাগুলো করো, যা ভালো পজিটিভ যে পড়াশোনাগুলো হয়, সব কিন্তু পজিটিভ। তোমার বইয়ে যা আছে সব কি, এটা পড়বা, সাথে সাথে ওই পড়াটা নিজের ভেতরে কি করতে হবে? ধারণ করতে হবে। এইটাই হচ্ছে পড়াশোনার মেইন উদ্দেশ্য। পড়াশোনার মেইন উদ্দেশ্য জ্ঞান অর্জন করা, এবং যে জ্ঞানটা তুমি অর্জন করছো এটা নিজের ভেতরে কি করা। কারণ জ্ঞান তো আর নেগেটিভ হয় না, জ্ঞান তো তোমাকে খারাপ জিনিস শেখায় না। জ্ঞান কি তোমাকে খারাপ কিছু করা শেখায়? গুন্ডামি করা শেখায়, দুষ্টমি করা শেখায়, বেয়াদবি করা শেখায়, বড়দেরকে অসম্মান করা শেখায়? কখনোই শেখায় না। তার মানে তুমি জ্ঞান অর্জন করতেছো এইটা শেখার জন্য, এই শেখাটা তোমার ভেতরে কি করতে হবে? কি আমার কথা বুঝছো? হ্যাঁ, এটা প্র্যাকটিস করবে এখন থেকে, এটা কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে।